কোন মুহূর্তে কার ভাগ্যের মোড় ঘুরবে তা কেউই বলতে পারে না। দিনের পর দিন অডিশনে ফিরে আসা নায়ের উত্তর, প্রথম ছবিতেই ব্যর্থতা আর সেই সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়া, এইসব নিয়েই গড়ে উঠেছে বলিউড অভিনেত্রী তৃপ্তি ডিমরির জীবনের গল্প। কিন্তু সেখান থেকেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আজ তিনি ইন্ডাস্ট্রির এক আলোচিত নাম। এক সাহসী চরিত্র বদলে দিয়েছে তার ক্যারিয়ার চিত্র। জনপ্রিয় এক নায়কের বিপরীতে দুঃসাহসিক দৃশ্যে অভিনয়ের পর থেকেই প্রশংসা ও সমালোচনার কেন্দ্রবিন্দু তিনি। আর এই আলোচনার কেন্দ্রবিন্দু এখন শুধু অভিনয় নয়, তার আত্মবিশ্বাস, অধ্যাবসায় আর নিজের প্রতি বিশ্বাসও। শুরুটা ছিল সাধারণ। ছোটবেলায় স্কুল বা পাড়ার অনুষ্ঠানে রামলীলাতে সুপর্ণখা চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন। তখনও ভাবেননি একদিন পর্দায় জায়গা করে নেবেন। অভিনেত্রী বলেন, আমি আসলে খুবই শান্ত প্রকৃতির, কখনো ভাবিনি অভিনেত্রী হব, কিন্তু হয়তো আমার ভাগ্যেই তা লেখা ছিল। মডেলিং দিয়ে যাত্রা শুরু হলেও বলিউডে পা রাখা সহজ ছিল না তৃপ্তির। একের পর এক অডিশনে অংশ নিয়েও নজর কাটতে পারেননি কোনো পরিচালক বা প্রযোজকের। এরপর 10 বছর লড়াই করেছেন। প্রথম ছবি লায়লা মজনু বক্স অফিসেও সফল হয়নি। এই পেশাগত অনিশ্চয়তার সময়েই তার ব্যক্তিগত জীবনেও এসেছে নানান টানাপোড়েন। গুঞ্জন ছিল তিনি সম্পর্কে ছিলেন অনুষ্কা শর্মার ভাই প্রযোজক কর্ণেশ শর্মার সঙ্গে, যদিও বিষয়টি নিয়ে কেউই প্রকাশ্যে কিছু বলেননি। সব মিলিয়ে যখন চারপাশে অন্ধকার, তখনই এলো আলো। সন্দীপ রেড্ডি ভঙ্গার পরিচালিত অ্যানিমেল ছবিতে রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করে তৃপ্তি যেন নতুন করে জন্ম নিলেন বলিউডে। রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে উঠে এলেন তিনি। এরপরেই তিনি সাইন করলেন ভুলভুলাইয়া 3 ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে। এখন তিনি 900 কোটি টাকার ব্লকবাস্টার ছবির নায়িকা। বারবার পিছিয়ে পড়েও কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায়, তৃপ্তি ডিমরি তার জীবন্ত উদাহরণ।